হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব যাদবপুর ইউনিভার্সিটির অনলাইন অ্যাডমিশন প্রসেস। এবারে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির বেশ কিছু আপডেটস এনেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। মূলত দেখতেই পাচ্ছেন যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ইন আর্টস অ্যান্ড সায়েন্স 2024-5। লাস্ট ডেট হচ্ছে কিন্তু 3/6/2024, অর্থাৎ হাতে এখনো কিন্তু সময় আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসিডিওর কি আছে, ইম্পর্টেন্ট ডেটস কি আছে, অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশনস, আমরা কিন্তু এই লিঙ্কটি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সরাসরি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর্টসের জন্য দেখব, দেন আমরা সায়েন্সের জন্য যাব। Do not visit the university office for admission details. All information related to the admission procedure is available on this website. অর্থাৎ আপনাকে কিন্তু কোনোভাবে ইউনিভার্সিটির অফিস সেখানে ভিজিট করতে হবে না, আপনি কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনি সবসময় ইওলো হাইলাইট করা আছে যেগুলো, সেগুলোকে ফলো করুন। An applicant must have completed result at the 10+2 level at the time of application. ঠিক আছে, এবার আসি ইনকমপ্লিট অথবা ইনকারেক্ট অ্যাপ্লিকেশন বা পার্শিয়াল কমপ্লিট অ্যাপ্লিকেশন শ্যাল বি liable to be cancelled। ঠিক আছে, in academic session 2024 and 5 all the students will be admitted to the 4-year undergraduate courses under the faculty of arts as per the national curriculum and credit framework অর্থাৎ CBCS। lateral entry অথবা lateral exit is not allowed for first year and second year. Change of discipline from minor to major is not allowed for the time of being. Following eligibility and selection procedure are applicable only for the student Indian nationality. Foreign students or other who have completed school 10+2 outside India must check foreign student admission at the www.jadavpuruniversity.edu foreign student PHP। আমরা পরবর্তীতে ফরেন স্টুডেন্টদের একটি ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম টেনিওর অফ স্টুডেন্টশিপ অ্যাডমিটেড ক্যান্ডিডেটস উইল বি অ্যাজ পার দ্য ইউজিসি কারিকুলার। If any board does not provide any marks, only grade to the candidate in class 10th board examination, then the candidates of the particular board have to convert their grades into the marks as per the rules of the concerned board, and the student enter the marks into the online application form. এবার আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্পেসিফিক সাবজেক্টের জন্য কি কি লাগছে। ফর বেঙ্গলের জন্য 65% মার্কস লাগছে, ফর কম্পারেটিভ লিটারেচার জন্য 70% মার্কস লাগছে, ফর ইকোনমিক্স 80%, ইংলিশ 75%, হিস্ট্রি 80%, ফিলোসফি 65%, পলিটিক্যাল সায়েন্স 65%, সংস্কৃত অ্যাটলিস্ট 60%, সোশিয়োলজি অ্যাটলিস্ট 80%। ঠিক আছে, they have previously completed GCSE with at least 5 subject। 5 সাবজেক্টে আপনাদের কিন্তু পাস করে থাকতে হবে। আপনারা যে যে ক্যাটাগরি জেনারেল ছাড়া সেই ক্যাটাগরির সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে, এটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ইকোনমিক্স, কম্পারেটিভ লিটারেচার, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, বেঙ্গলি, ওয়েটেজ যে মার্কস হবে টোটাল ইন ইংলিশে, সেটা কিন্তু 50% পেতে হবে, তেমনটাই কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে যে সাবজেক্টগুলি দিয়েছে সেই সাবজেক্টগুলি আপনাকে নিতে হবে, বা যে সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাডমিশন হবে। এবার নেক্সট আসি আর্টসের পরে আপনারা কিন্তু সায়েন্স থেকেও আপডেটস পাবেন। তো চলুন আজকে আপনারা সরাসরি আমরা আপনাদেরকে দেখাবো সায়েন্স এবং সায়েন্সের আপডেটস গুলো, এবং আপনাকে দেখাবো টোটালি পিওরলি আপনাকে দেখাবো যে কি কি লাগছে আপনার অ্যাডমিশনের জন্য।
বিএসসি অনার্স এখান থেকে পেয়ে যাবো আমরা, এবং আপনাদেরকে বলবো ফুল ডিটেলস পাবেন, কিভাবে অ্যাডমিশন হবেন এবং যাবতীয় আপডেটস কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। প্রথমে আর্টস বললাম, এবার আসি সায়েন্সের জন্য। সায়েন্সের আপডেটস নিয়ে বলবো এবং ইম্পর্টেন্স আর্টসের যে ডেটগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। ততক্ষণে আমরা ওটা ডাউনলোড হোক, আমরা ইম্পর্টেন্ট ডেটস নিয়ে কিন্তু কথা বলবো। আমাদের কাছে যদি এসে পৌঁছে যায় আমরা কিন্তু আপনাদেরকে অবভিয়াসলি দেখাবো সায়েন্স নিয়ে আপডেটস এবং আর্টস নিয়ে আপডেটস কি এসছে আমাদের কাছে উঠে, সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো। নেটওয়ার্ক ইস্যুর কারণে এখানে কিন্তু আমরা সেভাবে পাচ্ছি না, আমরা সায়েন্সটা পেলাম, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু নেটওয়ার্কের জন্য সমস্যা হচ্ছে, আপনারা একটু কোঅপারেট করবেন যাতে আপনাদেরকে আমরা পুরোপুরি গাইডলাইনটা দিতে পারি। এবার আপনাদেরকে বলবো যারা চ্যানেলে নতুন হয়ে থাকবেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিন, এটুকু আশা তো আমরা করতে পারি, এবং যারা পুরাতন হয়ে থাকবেন একটু শেয়ার করে দেবেন যাতে আমরা সবার কাছে পৌঁছে যেতে পারি। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা। দেখতে পাচ্ছেন আমাদের কাছে ইম্পর্টেন্ট ডেট চলে এসছে, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। 3/6/2024 হচ্ছে লাস্ট ডেট। লাস্ট ডেট অফ সাবমিশন ফিজ হচ্ছে 4/6/2024, এবং স্পোর্টস সার্টিফিকেট লাস্ট ডেট হচ্ছে 21/6/2024। টেন্টেটিভ ডেট হচ্ছে বেঙ্গলির জন্য কিন্তু থাকছে 11/6/2024। অ্যাডমিশন টেস্ট হবে যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে 2:30 থেকে 4:30। কম্পারেটিভ লিটারেচারের 11:30 থেকে 1:30, এবং ইকোনমিক্স 1/7/2024 2:30 থেকে 4:30। ইংলিশ 21/6/2024 12টা থেকে 2টো, এবং হিস্ট্রি 14/6/2024 11:30 থেকে 1:30। যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস, প্রত্যেকটি যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস হবে। ফিলোসফি 12/6/2024 2:30 থেকে 4:30, এবং পলিটিক্যাল সায়েন্স 20/6/2024। সংস্কৃত 12/6/2024। সোশ্যোলজি 19/6/2024 2:30 থেকে 4:30। অল দ্য ডিপার্টমেন্ট টেন্টেটিভ বাই 10/7/2024 এর মধ্যে মেরিট লিস্ট বা ওই দিনে মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু সিট ফর অ্যাডমিশন টেস্ট ইফ অর সি হ্যাজ নট পেইড দ্য এক্সামিনেশন ফিজ। অ্যাডমিট কার্ড ইজ ম্যান্ডেটরি। যদি আপনারা এক্সামিনেশন ফিজ না দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই হলে প্রবেশ করতে পারবেন না এবং কোনোভাবে অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে পারবেন না। স্টুডেন্ট আর অ্যালাউড টু ব্রিং ট্রান্সপারেন্ট ওয়াটার বোটলস ইন দ্য এক্সামিনেশন হল। কিন্তু কোনো রকম ছাপ বা ছাপা থাকলে কিন্তু সেইভাবে কোনো রকম অ্যালাউ করবেন না, তেমনটাই জানিয়েছেন। কিন্তু দেখুন আমাদের সামনে সরাসরি চলে এসছে সায়েন্সের জন্য। সায়েন্সের লাস্ট ডেট কিন্তু থাকছে এখানে 6/6/2024। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 200। একটু আপনারা মাথায় রাখবেন ইম্পর্টেন্ট ডেটস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা সিলেকশন প্রসিডিওর, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। ইম্পর্টেন্ট নোট থাকবে, সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আছে প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু, সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তার আগে ইম্পর্টেন্ট ডেটস গুলো আমরা একটু দেখে নেব আপনাদের জন্য ফ্যাকাল্টি অফ সায়েন্স তরফ থেকে যেটি আপডেট এসেছে। ফার্স্ট অফ অল বলে রাখি লাস্ট ডেট কিন্তু 6/6/2024, এবং এক্সেপ্ট ম্যাথমেটিক্স এবং জিওলজিক্যাল সায়েন্সের জন্য 7/6/2024, মানে তারা ছাড়া। লাস্ট ডেট সাবমিশন স্পোর্টস সার্টিফিকেট 25/6/2024। ফিজিক্স হচ্ছে 24/6/2024 11 থেকে 1টা যাদবপুর মেন ক্যাম্পাস। কেমিস্ট্রি 24/6/2024 2:30 থেকে 4:30। জিওগ্রাফি 25/6/2024 11 থেকে 1টা। ডেট অফ দ্য পাবলিকেশন অফ মেরিট লিস্ট ফর ম্যাথামেটিক্স 2/7/2024। জিওলজিক্যাল সায়েন্স 2/7/2024, এবং ফিজিক্স কেমিস্ট্রি এবং জিওগ্রাফি 5/7/2024। কোনো রকম ভাবে কিন্তু অ্যাডমিশন ফিস না দিলে, অ্যাপ্লিকেশন ফিস না দিলে কিন্তু আপনারা অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে পারবেন না। ট্রান্সপারেন্ট বোতল নিতে পারবেন, কোনো রকম ছাপ ছাড়া বোতল নিয়ে যেতে পারবেন। সমস্ত কিছু কিন্তু নোটিফাইড করা হবে ওয়েবসাইটে ফলো রাখবেন, কিংবা আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন। আমরা কিন্তু টাইম টু টাইম আপনাদেরকে আপডেট দিয়ে দেবো